সবেমাত্র শুয়েছি, চারিধারে ঘুটঘুটে অন্ধকার, শুধু সিলিং ফ্যানের শব্দ। প্রহি এসি লাগাতে বলেছিল। আমার এসি পছন্দ না, যতদূর সম্ভব এসি অ্যাভয়েড করে চলি। চোখটা সবেমাত্র এঁটে এসেছে, চারিধারে উজ্জ্বল আলো। ক্ষণিকের জন্য ঘুটঘুটে অন্ধকার একদম হারিয়ে গেল। বিকট শব্দে বাজ পড়ল। বুঝলাম কাল বৈশাখী ঝড়। প্রহীর লাগানো গাছগুলো আমে ভরেছিল, সকালে তার কিছুই পাওয়া যাবে না। কাল বৈশাখী ঝড় যেন তাণ্ডব শুরু করে দিল। বিছানা ছেড়ে উঠেতে বিদ্যুৎ চলে গেল। প্রহীর কথায় আইপিএস লাগিয়ে ভালোই করেছিলাম। জানালাগুলো লাগানো শুরু করলাম। জানালার ফুকর দিয়ে চেয়ে দেখি সেই রকম ঝড়। আগেকার সময় হলে কত যে গাছের ডাল ভাঙত, চালাবাড়ির চাল উড়ে যেত, আর এখন শুধু ধুলো আর বাতাসে ভাসছে পলিথিন। এই গেল বাগানের বড় গাছটির ডাল ভেঙে পড়ল। শব্দ পেলাম, সেই দিকে এগিয়ে বারান্দার দরজা খুলে উঁকি দিয়ে দেখলাম ডাল ভেঙে পুকুরে পড়েছে। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। এরকম ঝড় উঠলে দাদু ভাই আজান দিত। দাদুর আজানের কণ্ঠের কি জোর! তুমুল ঝড়ও দাদুর আজানের কাছে হেরে যেত। শুরু হতো শুধু বৃষ্টি। এখন ঝড় উঠলে মনে হয় আর কেউ আজান দেয় না। আজান শুধু এখন মুয়াজ্জিন সাহেবেরাই দেন। এখন শতকরা কতজন আজান দিতে পারে কে জানে। এই না জানার মধ্যে বুঝি আমিও একজন। অনেকদিন দেইনি তো, মনে হচ্ছে গলা ছেড়ে দাদুর মতো করে আজান দেই। কিন্তু ঝড় তো দুর্বল হয়ে গেছে। আমি বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লাম। ফোন বাজছে। আশ্চর্য, ফোনের তো আকাশে থাকার কথা ছিল। এতদিনের অভ্যাস, ভুল তো মানুষেরই হয়। ফোনটা তুলে নিলাম। রিসিভ করতেই শুভ নববর্ষ। ওই পার থেকে, তুমি ভালো আছো? কতবার করে বললাম এখানেই থাকো। ওই পুরনো বাড়িতে একা একা থাকার কি দরকার? যদি কিছু হয়। আমার দাদু এত দুর্বল করে বাড়ি তৈরি করেনি। শুধু দুঃখের বিষয়, তোমার গাছের আমগুলো সব শেষ। প্রহি, তুমি রাগ করছো কেন? প্রহি, রাগ নয়, এতক্ষণ ঝড়ের ভিতরে ছিলাম, তাই কণ্ঠটি একটু জোরে হয়ে গেছে। আমি খুবই দুঃখিত। প্রহি, তুমি তোমার দাদুকে খুব ভালোবাসো, তাকে মিস করছো। হ্যাঁ, তাকে খুব মিস করছি। প্রহি, আমি যে এই মুহূর্তে তোমাকে খুব মিস করছি। তোমার সাথে বাড়ির বাগানে বৃষ্টির জলে ভিজতে খুব ইচ্ছে করছে। আমি তাই বুঝি চলে আসব? প্রহি, এত রাতে? তুমি বলেই দেখো। প্রহি, না বাবা, কিছু হলে সবাই আমাকেই বকবে। তুমি এখন সবার চোখের মনি হয়ে গেছো। তোমার ভালোবাসা এই স্বার্থপর মানুষগুলোর অন্তরে আমার জায়গা করেছে। জানো প্রহি, আমি এই দেশে আসতাম না। মা আমাকে প্রতিজ্ঞা করিয়েছেন, তোমাকে তার পুত্রবধূ করতেই হবে। প্রহি, তিনি কি আমাকে চিনতেন? চিনবে না আবার?
তোমার বাবা যে আমার পিছে লেগেছিলেন, মার খুব ইচ্ছে ছিল তিনি নিজে তোমার আর আমার বিয়ের প্রস্তাব দেবে তোমার বাবার কাছে। হ্যালো, হ্যালো, কি হলো? কোনো শব্দ নেই কেন? কোনো বিপদ হয়নি তো? এইভাবে লাইন কেটে যাওয়ার তো কথা নয়। আজ বাড়ি ফাঁকা, সবাই গেছে চৌধুরীপাড়া। আমাকে প্রহীর কাছে যেতেই হবে। পায়ের নিচে মচমচ শব্দ, গাছের আমগুলো সব ঝরে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমি দ্রুত এগিয়ে চললাম। প্রহীর বাড়ির গেট বন্ধ। প্রচণ্ড বৃষ্টি, তার সাথে বাতাস আমাকে সোজা হয়ে দাঁড়াতেই দিচ্ছে না। এই বাতাস আমার কাজ আরো সহজ করে দিল। পাশের গাছে উঠতে সময় লাগলো না। এক লাফ দিয়ে গড়িয়ে গেলাম। এক লাফকে লম্বায় 7 লাফ করে দিল বাতাস। গড়তে গড়তে বাড়ির বাগানের শেষ মাথায় উঠে দাঁড়ালাম। চোখ ঝাপসা হয়ে গেছে বৃষ্টির জলে। চোখের জল ঝেড়ে ফেললাম। সর্বনাশ! আমি এই কি দেখলাম? মনে হচ্ছে বাগানে কেউ একজন পড়ে আছে। এত রাত্রি, এই সময় বাগানে কে হতে পারে? বাইরের কালবৈশাখী ঝড় যেন আমার বুকের ভিতরে তাণ্ডব শুরু করে দিল। শুধু এক ঝলক দেখতে পেয়েছি, তারপর চারিধার ঘুটঘুটে অন্ধকার। আমি ধীরে ধীরে সেই দিকে এগিয়ে চললাম।